সমুদ্রের নীল জলেই যেন এবার জ্বলবে আগুন, পুড়ে ছাই হবে প্রতিপক্ষ, তারুণে জয়গানে পূর্বে ফাগুন। ট্রফি উন্মোচনের এই হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে চিরচেনা সেই দ্বৈরথ। বাংলাদেশ ভারতের দেখা মানেই উত্তেজনা তুঙ্গে। কোন মঞ্চে দেখা হলো সেটা আর বড় কথা নয়, ভারতের সঙ্গে দেখা হলো যেন রক্তে আগুন জ্বলে যায়। For a game like this, no player, no coach, no fan should need motivation. সমর্থকদের হৃদয়েও তাই হিন্দল। ভারত বধের পর আরও একবার তর্জনে গর্জনে চারপাশ মুখর করার পালা। উচ্ছ্বাস তাই ছড়িয়ে যাচ্ছে মালদ্বীপের রাজধানী শহরের আনাচে কানাচেও। পাওয়া যাচ্ছে বুক পকেটে জমিয়ে রাখা তীব্র বারুদের গন্ধ। ভক্তরাও আশাবাদী, উত্তেজনায় অনেকের ঘুমও হয়তো শেষ। চলছে কথার দ্বৈরথ। হাজার দ্বীপের দেশ মালদ্বীপও যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। একটা মিলন মেলা, খেলার প্রতি ভালোবাসা আছে, তাই এখন এখানে 2 ঘন্টা যাবত ওয়েট করতেছি। মালদ্বীপের মালের নীল দিগন্তের নিচে বুধবার রাতে যখন দ্বিতীয় সেমিফাইনালের বাঁশি বাজল, তখনই নির্ধারিত হয়ে গেছে শুক্রবারের মহাযুদ্ধের লাইন আপ। একদিকে বাংলাদেশ যেমন নেপালকে 1-0 গোলে হারিয়ে নিজেদের টিকিট বুক করে রেখেছিল, অন্যদিকে ভারতও কোনো দয়া দেখায়নি। ভুটানকে 5-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার কথা। To wake up in the morning and see the blue sky of the Maldives, the sea, the sun, you fine gentlemen, the way that the SAF have rearranged it on a lovely pitch. If you can't get motivated at 20, 19, 18, whatever age, to play football, then I don't think there's anything that I could do anyway. ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ভারতের বিপক্ষে বাংলাদেশের এই লড়াই কেবল একটি ম্যাচ নয়, বরং এক দীর্ঘ প্রতিশোধের আখ্যান। এই আসরে গ্রুপ পর্বেই দেখা হয়েছিল দুই দলের, যেখানে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে ভারতকে 1-1 ড্রয়ে রুখে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। Yeah, I think as an Englishman in tournaments with penalties, I better keep away from it. So if you look at 1990 World Cup, 1996 Euros, 1998 World Cup, I think England always loses, so I think I'll leave that to my Bangladeshi coaches. তবে ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা কিছুটা বেদনার। আগে 3 বার বয়স ভিত্তিক সাফের ফাইনালে ভারতের মুখোমুখি হলেও প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। 2019, 2022 আর সবশেষ 2025 সালের সেই ক্ষতগুলো এখনও টাটকা। তবে 2024 সালে নেপালকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রথমবার শিরোপা জিতেছিল, সেই আত্মবিশ্বাসী এবার ভরসা। শুক্রবারের ফাইনালে কি ভারত তাদের আধিপত্য ধরে রাখবে, নাকি ইতিহাস বদলে দিয়ে বাংলাদেশ ছিনিয়ে আনবে তাদের দ্বিতীয় শিরোপা? এবার মাঠের ঝলক দেখার অপেক্ষা।